হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ভিডিওটা দিতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 7 এর বীজগাণিতিক সূত্রাবলীর আগের যে ভিডিও দিয়েছিলাম পার্ট 1 পার্ট 2, এটা আমি পার্ট 3 ভিডিও দিতে চলেছি। সো লেটস স্টার্ট। কোষে দেখি 12.2। যে ফার্স্ট যে জিনিসটা আমি বোঝাতে চলেছি সেটা হচ্ছে অভেদ কাকে বলে। এখানে ফার্স্টেই যে জিনিসটা দিয়েছে 1 নম্বর সমীকরণে, যে এখানে আমাকে বলে দিয়েছে যে 1 নম্বরের ক্ষেত্রে বলে দিয়েছে যে x প্লাস a ইন্টু x প্লাস b, এখানে দিয়েছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, এটাকে বলেছে অভেদ। এই অভেদ জিনিসটা কি? অভেদ জিনিসটা হচ্ছে, অভেদ সেই সমস্ত সমীকরণকে আমি অভেদ বলবো, অর্থাৎ অভেদ কিন্তু অসমীকরণ, সেই সমস্ত এই ইকুয়েশনকে বা সেই সমস্ত অসমীকরণকে আমি অভেদ বলবো, সেগুলো হচ্ছে এই পোর্শন এন্ড এই পোর্শনটা সেম। অর্থাৎ এখান থেকে ক্যালকুলেট করে আমি এটাকে নিয়ে আসতে পারি, এখান থেকে ক্যালকুলেট করে আমি এটাকে নিয়ে আসতে পারি, যে কোনো একদিক যদি আমি দুটোকে আলাদা আলাদা নিই। যেরকম এখানে যদি আমি করি x স্কয়ার প্লাস ab ax প্লাস bx প্লাস ab, এন্ড এটাকে যদি ক্যালকুলেট করি x স্কয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab, তাহলে এখানে যেটা আসছে এই দুটো সেম আসছে আলাদা আলাদা করে, তাহলে এই জিনিস দুটোকে বলা হয়, এই যখন আমি সমান সমান দিয়ে লিখবো জিনিসটাকে বলা হয় অভেদ। তো আমাকে যেখানে এটা বলেছে যে 1 নম্বরের ক্ষেত্রে বলেছে যে কতগুলো এরকম দিয়ে দিয়েছে, উৎপাদকের আকার দিয়ে দিয়েছে, ওটাকে আমাকে এই আকারে নিয়ে যেতে হবে। তো আমি 4 নম্বরটা দেখাচ্ছি। 4 নম্বরটা আছে a স্কয়ার প্লাস 5 a স্কয়ার মাইনাস 4। সো আমি কি করব, নরমাল আমি কি করব, গুণ করে দেব, অর্থাৎ এর সাথে এর গুণ বা এর সাথে এই পুরোটার গুণ, মাঝখানে প্লাস চিহ্ন, 5 এর সাথে এই পুরোটার গুণ, কি হবে, এটা গুণ করে দিলে হয় a স্কয়ার আর a স্কয়ার, অর্থাৎ এর সাথে এর গুণ এর সাথে এর গুণ, a স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস 4 a স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 5 a স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 20, কি হবে a টু দি পাওয়ার 4 তো থাকবে, এই দুটো যোগ বিয়োগ যায় কত হয়, দেখো এখানে -4 আছে প্লাস 5 আছে, অর্থাৎ +5 -4 যোগ বিয়োগ করলে হয় +1, তাহলে +1 a স্কয়ার। আমি 1 টাকে নাও লিখতে পারি, বিকজ কিছু না লিখলেও তার মানে এখানে 1 আছে ধরে নেওয়া হয়, and 20, এটা হবে অ্যানসার। এইভাবে প্রত্যেকটা যে অভেদগুলো আমাকে নির্ণয় করতে হবে, একের সবকটা এভাবে আমাকে নির্ণয় করতে হবে, একটা সিম্পলেস্ট ফর্মে বার করতে হবে, অর্থাৎ এই ফর্মে আমাকে বের করতে হবে। নেক্সট যে জিনিসটা বলেছে 2 নম্বরে বলে দিয়েছে যে সূত্রের সাহায্যে প্রমাণ করো। সূত্রের সাহায্যে যখনই প্রমাণ করতে দেবে, নয় আমাকে লেফট সাইড নয় আমাকে রাইট সাইড, যে কোনো একটা সাইড থেকে দিয়ে আমাকে প্রমাণটা করতে হবে, অর্থাৎ নয় আমি লেফট সাইডটা দিয়ে রাইট সাইডটা প্রমাণ করব, নয় আমি রাইট সাইডটা দিয়ে লেফট সাইডটা প্রমাণ করব, যে কোনো একটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে। তো দুই যেটা আছে 1 নম্বরেরটা, এখানে বলেছে যে 2x প্লাস 3y তার স্কয়ার, নেক্সট বলছে 2x মাইনাস 3y তার স্কয়ার। এটা খুবই ইজি, কি হচ্ছে, এটা যদি আমি a ধরি, এটা যদি আমি b ধরি, তাহলে যে সূত্রটা আসছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা কিসের সূত্র? এটা আমরা জানি যে সূত্রে 4 ছিল সেখানে 4ab সূত্র, অর্থাৎ 4 এখানে তাহলে কি হবে, 4 ইনটু a কত ধরেছিলাম 2x আর b ধরেছিলাম 3y, গুণ করলে হবে 24xy, এটাই হবে অ্যানসার।
এটাই দেওয়া আছে। তো এখানে আমি লিখে দেবো যে প্রমাণিত। নেক্সট আমাকে বলেছে যে 2 নম্বরটা আমি দেখাচ্ছি। 2 নম্বরে বলছে যে a প্লাস 2b তার হোল স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমি রাফে লিখে দেব, এখানে ব্র্যাকেটে লিখে দেব, রাফ নয় ব্র্যাকেটের সাইডে লিখে দেব যে কোন সূত্রটা অ্যাপ্লাই করছি। আর a মাইনাস 2b তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত হবে। তো এখানেও তাই, এটাকে তো এই আছে, এটা যদি আমি টোটালটাকে b ধরি, তাহলে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু কি হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে যেটা আসে, তাহলে এখানেও তাই আসবে 2 ইনটু ব্র্যাকেটের ভেতর a মানে এখানে তার স্কয়ার প্লাস b মানে 2b তার পুরোটা স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে তার স্কয়ার। তাহলে কত হচ্ছে 2 ইনটু ব্র্যাকেটে এই সূত্রে অ্যাপ্লাই হচ্ছে a স্কয়ার প্লাস 4b তার স্কয়ার, এটাই হবে অ্যানসার। এন্ড এটাই দেওয়া আছে, আমি লিখে দেব প্রমাণিত। নেক্সট আছে আমি দেখাচ্ছি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক আর 3 নম্বর অঙ্ক আর 4 নম্বর অঙ্ক কিছুটা একই রকম। আমি 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। এখানে বলছে 2p q, সেখান থেকে আমাকে একটা বড় দিয়ে দিয়েছে, সেটা আমাকে বার করতে হবে। কি করব আমি এটাকে আমি সূত্রে ভেঙে দেব, নরমাল সূত্রে ভেঙে দেব। সূত্রে ভেঙে দিলে কি আসবে যে, বা এটাকে 4ab দিয়ে আরেকটা সূত্র ছিল, যেটা কি ছিল, যদি আমি এটাকে এরকম ভাবে লিখি যে 2p প্লাস q তার স্কয়ার মাইনাস 2p মাইনাস q তার স্কয়ার এই টোটালটা হচ্ছে 4ab। তো আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2p, এখানে মাইনাস প্লাস q তার স্কয়ার মাইনাস ব্র্যাকেটের ভেতর এইটাকে এইভাবে লিখলাম। দেখো যদি সেকেন্ড ব্র্যাকেট তুলি তাহলে এর আগের চিহ্ন মাইনাস হয়ে যায়, তাহলে এটা কেটে যায়, এন্ড এটার চিহ্ন প্লাস হয়ে শুধু এইটুকুনি পড়ে থাকে, তার মানে শুধু এইটা পড়ে থাকবে। আমি এটাকে এভাবে লিখি। এইটা মানে কি জানি আমি 4ab, তাহলে এটা কত হবে 2p q তার স্কয়ার মাইনাস এটা মানে আমরা জানি 4ab, অর্থাৎ 4 ইনটু a কত এখানে 2p আর b হচ্ছে q, তাহলে 2p q তার স্কয়ার মাইনাস 8pq, এটাই প্রমাণ করতে দিয়েছে, তাই লিখে দেব প্রমাণিত। এরপর আমি 6 নম্বর অঙ্ক করছি। 6 নম্বর অঙ্কতে রয়েছে যেটা বলছে যে 6x 7y তার স্কয়ার -84xy বলছে, এখান থেকে একটা আমাকে এক্সপ্রেশন দিয়েছে, ওটা বার একটা ইকুয়েশন দিয়েছে, ওটাকে বার করতে হবে। তো আমি এটা কি করব, এটাকে আমি ভেঙে দিলাম, সূত্রে ভেঙে দিলাম, অর্থাৎ 6x তার স্কয়ার প্লাস 2 ইনটু 6x ইনটু 7y প্লাস 7y তার স্কয়ার মাইনাস 84xy। এটা হচ্ছে সেই সূত্র। এটা কোন সূত্রে অ্যাপ্লাই করলাম আমি, যে a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রে অ্যাপ্লাই করলাম, সূত্রে ভেঙে দিলাম। তো এটা কত হচ্ছে 36x স্কয়ার প্লাস এটা কত আসে 84xy গুণ করলে 42 দুগুণে 84, আর এটা আসে 49y স্কয়ার মাইনাস 84xy। সো এখানে প্লাস 84xy মাইনাস 84xy কি হবে, বিয়োগ হলে 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে
36x স্কয়ার প্লাস 49y স্কয়ার। শুধু হবে এটা, এটাই রয়েছে, এটাই আমাকে প্রুফ করতে বলেছে, সো প্রমাণিত। নেক্সট যে আমার অঙ্কটা রয়েছে সেটা আমি করছি একই টাইপের, সেকেন্ড অঙ্কটা অর্থাৎ 7 নম্বর অঙ্ক একই টাইপের। আমি নেক্সট করছি 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা আমি টুকছি 2a প্লাস 1/a ইকুয়ালস তার স্কয়ার। এইটাকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 2a প্লাস 1/a তার স্কয়ার। আর আমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণ যেটা করতে বলেছে আমি এখানে লিখে রাখলাম 2a মাইনাস 1/a তার স্কয়ার প্লাস 8। এটাকে আমাকে প্রমাণ করতে বলেছে, এটা আমার দেওয়া আছে, এটা থেকে আমাকে এটাকে প্রমাণ করতে হবে। কি করব, এটাকে আমি এই ফর্মুলায় ভেঙে দেব। তাহলে কত হবে 2a তার স্কয়ার প্লাস 2 ইনটু 2a ইনটু 1/a প্লাস 1/a তার স্কয়ার। আচ্ছা এটা কত আসছে, এটা যা আসছে এটা এরকমই রাখবো, এটাকে আমি কোনো রকম ভাঙাবো না। এটা আসছে কত, এটা আসছে a কেটে যায় 4 আসে শুধু, and 1/a তার স্কয়ার। আমাকে মাথায় রাখতে হবে, আমাকে কিন্তু প্রমাণ করতে হবে 2a মাইনাস 1/a। 2a মাইনাস 1/a মানে কি এখানটা মাইনাস আসা উচিত ছিল। তাহলে আমি যদি এখানটা মাইনাস দিই তাহলে আমাকে এখানে যেহেতু মাইনাস আনলাম তাহলে আমি এখানে একটা প্লাস আনতে হবে, +4, তাহলে আমি এক্সট্রা আনলাম। এন্ড ওই যে আগের যে +4 ছিল সেই +4টাকে আমি এখানে লিখলাম। ব্যাপারটা হচ্ছে কি করলাম, এই +4টাকে আমি এখানে রেখেছি এন্ড এখানে একটা -4 এনেছি এন্ড তার জন্য আর একটা +4 এনেছি যাতে ওরা দুজন কেটে যায়। তাহলে এইটুকুনি একটা সূত্রে পড়ে, সেই সূত্রটা হচ্ছে এটা চলে যায় 2a প্লাস মাইনাস 1/a তার স্কয়ার, আর এইটুকুনি যোগ বিয়োগ হয়ে যায় 8। প্রমাণিত। নেক্সট আসছি আমি 3 নম্বর অঙ্কে। 3 এর 1 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাকে বলে দিয়েছে যে x minus y equals to 3 আর বলছে x y equals to বলে দিচ্ছে 28। আমাকে বের করতে হবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার। কি করব, খুব ইজি, যে x স্কয়ার প্লাস y স্কয়ার, আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ারের কোনো নিয়ম নেই, রুল নেই, যে আমরা রুলের যে চারটা আগের দিন যে দিয়েছিলাম সেটা অবশ্যই তোমরা টুকে নিয়েছো, আমি বলেছিলাম টুকে নিতে। যে নিয়মগুলো ছিল, যে সূত্রগুলো ছিল তার মধ্যে এরকম কোনো ইকুয়েশন ছিল না। তো এরকম একটা ইকুয়েশন ছিল যে 2x স্কয়ার প্লাস y স্কয়ার, আমি যেহেতু এখানে 2 আনলাম বাই 2 লিখলাম, তাহলে 1/2 এটাকে আমি সূত্রে ফেলেছি। এটাকে যদি আমি সূত্রে ফেলি, আচ্ছা এটাকে এভাবে না করে আরেকভাবেও করা যায়, আরেকটু ইজিয়েস্ট ওয়েতে করা যায়। সেটা হচ্ছে যে আমি যদি এই 2টাকে আমি যদি না নিয়ে আমি যদি এই ফর্মুলাটায় ফেলি, আমি এখানে ফর্মুলাটা লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সেই ফর্মুলা যদি ফেলি, এন্ড আরেকটা ফর্মুলা ছিল a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। আমাকে এখানে দুটো পসিবল ফর্মুলা আমি লিখলাম। এবার আমাকে দেখতে হবে কোনটা আমি ইউজ করতে পারি। সেটা কিভাবে বুঝবো, এই দুজনের মধ্যে কাকে ইউজ করব, যে আমার মান কি কি দেওয়া আছে। আমার এখানে মান দেওয়া আছে x মাইনাস y, সো আমার এখানে a প্লাস b আছে, সো x মাইনাস x প্লাস y তো মান দেওয়া নেই, তাই আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এই সূত্রটা। অর্থাৎ এখানে যদি আমি সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে হবে x মাইনাস y তার হোল স্কয়ার প্লাস 2xy। প্রথম তাহলে এর জায়গায় মান বসিয়ে দিলাম 3 স্কয়ার এন্ড 2 ইনটু 28, এখানে আসছে 9 প্লাস 56, তাহলে আসে 65। এটাই হচ্ছে অ্যানসার। নেক্সট আসছি আমি 2 নম্বর অঙ্কে। 3 এর 2 নম্বর বলছে
যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 52 and a minus b equals to 2 আমাকে ab equals to কত জিজ্ঞাসা করেছে। তো আমি এটাকে সূত্রে ফেলবো, এই পোরশনটাকে। এখানেও তাই, কোন সূত্রে ফেলবো, এই সূত্রে না এই সূত্রে, এইটাতে না এইটাতে, সেটা আমার একটা চিন্তার বিষয়। তো আমি এখানে দেখবো কার কার মান দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি আবার এখানে a minus b মান দেওয়া আছে, মানে এটার মান দেওয়া আছে। তাহলে আমি এই সূত্রটাতে ফেললেই সুবিধা হবে, তো আমি এটাকে এই সূত্রে ফেলছি, সেকেন্ড সূত্রটা। তাহলে কি হবে, a minus b তার হোল স্কয়ার প্লাস 2ab equals to 52। এই জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম যে 2 স্কয়ার প্লাস 2ab equals to 52। সো কত আসছে এখানে, 4 আসছে প্লাস 2ab equals to 52। সো 4টাকে আমি ওদিকে নিয়ে গেলাম, ওদিকে নিয়ে গেলে মাইনাস হবে, -4। সেখানে কত আসবে, 48 2ab। সো ab equals to কত আসবে, 48/2, কারণ ab এর সাথে 2টা গুণে আছে, তাহলে এখানে আসছে 24। আমাকে মান চেয়েছিল ab equals to কত, ab equals to আসলে 24। নেক্সট করছি আমি, আচ্ছা 3 নম্বর অঙ্কটাও একই রকম অঙ্ক। 3 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে। নেক্সট আমি করছি 4 নম্বর অঙ্ক। 4 এবং 5 একই রকম অঙ্ক। আমি 4 নম্বর অঙ্ক, 4 5 6 তিনটেই একই রকম অঙ্ক। আমি 6 নম্বর অঙ্কটা করছি। 6 নম্বর অঙ্কেতে আমাকে বলে দিয়েছে যে 5x + 1/x equals to বলছে 6। 5x + 1/x equals to বলে দিয়েছে 6। and আমাকে বার করতে বলেছে 25x² + 1/x² এর মান কত। এর মান কত না, তাকে প্রমাণ করতে বলেছে। তো আমি এর মান বার করব। তো আমি কি করতে পারি, 25x² কে আমি এভাবে লিখতে পারি 5x তার হোল স্কয়ার and 1/x কে লিখতে পারি 1/x তার হোল স্কয়ার। এটা একটা সূত্রে পড়ে, a² + b² এর সূত্র। a² + b² এর এই দুটো সূত্র আছে। তো আমাকে কোন সূত্রটা ফেলবো সেটা আমাকে বিচার করতে হবে। এই ক্ষেত্রে আমি কোন সূত্র ফেলবো, এই ক্ষেত্রে আমি প্রথম সূত্র ফেলবো। তার কারণ আমাকে এটা দেওয়া আছে a + b = 6, অর্থাৎ 5x + 1/x = 6, অর্থাৎ এইটুকু মান দেওয়া আছে। তাই আমি প্রথম সূত্র ফেলবো। আমি সূত্রটা ফেলার সময় আমি নোটিস করব যে কিসের মান আমার দেওয়া আছে। যেটার মান দেওয়া আছে তার উপর বেস করে কিন্তু আমি সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে কি হবে, 5x + 1/x তার হোল স্কয়ার -2 * 5x * 1/x কেটে দিলাম। তাহলে এখানে কত আসছে, এটা আসছে, এখানে মান দেওয়া আছে 6, তাহলে 6² - 5 দুগুণে 10, তার মানে এখানে আসছে 36 - 10, তার মানে আসছে 26। দেখো অ্যানসারেও আছে, প্রমাণও করতে বলেছে আমাকে, 24ই প্রমাণ করতে বলেছে। আচ্ছা এখানে আমাকে 26 প্রমাণ করতে বলেছে, তো 26ই এসেছে ঠিক যেরকম। তো তোমরা এখানে, আমার জায়গা নেই তাই আমি লিখতে পারলাম না, তোমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দেবে প্রমাণিত। আচ্ছা নেক্সট যে অঙ্কটা 7 নম্বর অঙ্ক, সেটা একই রকম অঙ্ক। 8 নম্বর অঙ্কটাও তোমরা ট্রাই করবে, 8 নম্বর অঙ্কটাও একই রকম অঙ্ক। 9 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি। 9 নম্বর অঙ্কটা যেটা দিয়েছে, যে আমাকে বলছে যে x² + y² equals to বলছে যে 4xy। আমার এখানে দেখাতে বলেছে যে x⁴ + y⁴ এর মান কত হবে। এটাকে আমাকে একটা মান দিয়ে দিয়েছে এখানে, সেটাকে আমাকে প্রমাণ করতে হবে। তো আমি কি করব, এটাকে আমি এভাবে লিখতে পারি x² তার স্কয়ার প্লাস, এটা তোমরা সূচকের চ্যাপ্টারে শিখেছিলে, y² তার স্কয়ার। সো এটা আমি ভেতরেরটা পুরোটা a আর ভেতরেরটা পুরোটা যদি b ধরি, তাহলে a² + b² এর ফর্মুলা। এখানে আমাকে আবার দেখতে হবে যে a² + b² এর কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। তো আমার এখানে দেওয়া আছে a + b এর মান দেওয়া আছে, দেখতে পাচ্ছ এটা a এটা b, তাহলে a + b এর মান দেওয়া আছে। তাহলে আমাকে ফার্স্ট ফর্মুলা ইউজ করতে হবে, অর্থাৎ আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, a + b তার হোল স্কয়ার - 2ab
এই যে ফর্মুলাটা ছিল, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার y স্কয়ার। সো এখান থেকে যে মানটা আমি বসিয়ে দিচ্ছি, এই মানটা 4xy তার স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার। তো এটা আসে 4 স্কয়ার মানে হচ্ছে 16x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার। এটা বিয়োগ করলে হয় 14x স্কয়ার y স্কয়ার। নেক্সট 11 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর একই রকম অঙ্ক। দেখো 10 নম্বরে যেটা আছে, আমি 11 নম্বরটা একটু দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখাচ্ছি না, আমি বুঝিয়ে দিচ্ছি 11 নম্বরটা, বিকজ আমি চাই তোমরা অঙ্ক করো, বিকজ টুকে টুকে দেখাতে ইতিহাসও লেখা যায়। সো আমি চাইবো যে তোমরা নিজেরা অঙ্কগুলো করে আমাকে প্রবলেম বলো। এটাকে আমরা যেটা করতে পারি একই রকম, 25টা আমরা লিখতে পারি 5a তার স্কয়ার প্লাস 1/7a তার স্কয়ার। সো এটাকে আমরা সূত্রে ফেলবো, কোন সূত্রে ফেলবো সেটা ডিপেন্ড করবে যে এর দুটো সূত্র আছে, a প্লাস b তার হোল স্কয়ারের দুটো সূত্র, তোমরা ফার্স্ট সূত্রে ফেলবো, অর্থাৎ ওইখানে যে সূত্রটা লিখেছি সেই সূত্রে ফেলবো। তো যেটা হবে 5a প্লাস 1/7a তার স্কয়ার মাইনাস 2 ইনটু 5a into 1/7a। a কেটে গেল, শুধু 5 পড়ে রইল, আর এখানে 7 পড়ে রইল। তাহলে এটার মান বসিয়ে দিলাম 5 স্কয়ার, এন্ড এখানে আসে 10/7, তাহলে আসে 25 মাইনাস 10/7, তাহলে আসে এখানে 175 মাইনাস 10/7, তার মানে আসে 165/7। এটাকে মিশ্র করে দেব, যেটা হবে সেটাই হবে অ্যানসার। নেক্সট আমি করছি যে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা যেটা রয়েছে, যে 12 নম্বর অঙ্কতে রয়েছে যে 2x minus 1/x equals to বলে দিয়েছে 4। তো আমি যেটা করতে পারি, এখানে আমি যেটা প্রমাণ করতে দিয়েছে, ওখানে রয়েছে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার। সো এইখানে 2 থাকলে আমার সুবিধা হতো, বাট 2টা আছে আমার এখানে। তো আমি কি করব, এই 2টাকে আমার তাড়ানোর জন্য আমি কি করতে পারি, দুই দিকে হাফ দিয়ে আমি গুণ করে দিতে পারি। দুই দিকে যদি আমি হাফ দিয়ে গুণ করি, তাহলে এখানে হাফ ইনটু 2x minus 1/x equals to half into 4। তাহলে এখানে গুণ করলে আসে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ করলে আসে 2 কেটে যায়, এখানে পুরো থেকে শুধু x, আর এটার সাথে এটা গুণ করলে আসে 1/2x equals to 2 দিয়ে কাটলে আসে 2। সো আমি দুই দিকে হোল স্কয়ার নিয়ে নিলাম। সো আমি এই নেক্সট লাইনটা আমি এখান দিয়ে করছি, এটার পরের লাইন। এটাকে আমি যদি ফর্মুলা ভেঙে দিই, নরমাল ফর্মুলা a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা হবে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1/2x প্লাস 1/2x তার স্কয়ার ইকুয়ালস টু 4। তাহলে এটা আসবে 2 কেটে গেল, তাহলে এখানে শুধু পড়ে রইল 1। তাহলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার ইকুয়ালস টু, এখানে 1 মাইনাস 1 রয়েছে, ওটা দিয়ে গেলে প্লাস 1 হবে, তাহলে ইকুয়ালস টু 5। তাহলে এটার অ্যানসার হলো 5। 13 নম্বর অঙ্কটাও খুব সোজা। 13 নম্বর অঙ্কটাও তোমরা নিজেরা করবে। 13 নম্বর অঙ্কটা p দেখে ঘাবড়ে যাবে না, দুই দিকে হোল স্কয়ার করে দেবে এন্ড দেখবে যে এটা একটা ফর্মে চলে আসবে। এন্ড 14 নম্বর অঙ্ক আমি করাচ্ছি না, 16 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। 16 নম্বর অঙ্কটা
যদিও সোজা, আশা করি পারবে, পারার মতনই, বাট আমি দেখিয়ে দিচ্ছি। 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা রয়েছে 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 4x। তো আমি যদি x দিয়ে ভাগ করে দিই তাহলে আসে 6x মাইনাস 1/x ইকুয়ালস টু 4। দুই দিকে হোল স্কয়ার করে দিলাম, 6x মাইনাস 1/x তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার। তাহলে যেটা আসে, এটাকে আমি যদি ভেঙে দিই, 6x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 6x ইন্টু 1/x প্লাস 1/x তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার মানে 16। তাহলে এটা আসে 36x স্কয়ার, এটা আসবে মাইনাস 12 প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 16। তাহলে আসবে 36x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 16, ওটাও দিয়ে গেলে প্লাস 12, 16 আর 12 যোগ করলে 28। তাহলে অ্যানসার আসবে 28। এটা প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ প্রমাণিত। নেক্সট আসছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা দুই দিকে স্কয়ার করে দেবে, দেখবে হয়ে যাবে। এন্ড নেক্সট আসছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক বলছে m - 1/m - 2 = 6। আমি কি করব, আমি m - 2, এখানে একটা -2 আনলাম, এই জায়গাটা এইদিকে এখানে একটা -2 আনি, ওদিকেও একটা -2 আনতে হবে। তাহলে আমি m - 2 টাকে ব্র্যাকেটে রাখছি, এখানটাটাকেও ব্র্যাকেটে রাখছি, আর এখানে চলে আসছে 6 - 2, দ্যাট মিন্স 4। দুই দিকে আমি হোল স্কয়ার নিয়ে নিলাম, m - 2 minus 1/m - 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার। তাহলে এখানে আসবে m - 2 তার স্কয়ার, নরমাল ফর্মুলায় ভাঙছি, -2 ইনটু m - 2 ইনটু 1/m - 2 প্লাস 1/m - 2 তার স্কয়ার, এক স্কয়ার যেহেতু এক হয়, আর 4 স্কয়ার দ্যাট মিন্স 16। এটা কেটে যায়, এখানে শুধু 2 পড়ে থাকে। তাহলে m - 2 তার হোল স্কয়ার প্লাস 1/m - 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 16 - 2। যেহেতু 2টা ওদিকে গেলে প্লাস হয়ে যায়, তাহলে এখানে আসবে তোমার এখানে আসবে 18। 16 প্লাস 2 18, এটাই প্রমাণ করতে দিয়েছে, অর্থাৎ এটার মান হবে 18। সো আমি এই ভিডিওতে বসে দেখি 12.2 এর কিছু অঙ্ক করে দিলাম। বাকি অঙ্কগুলো আশা করছি তোমরা পারবে, এবং যেগুলো পারবে না আমার কমেন্ট সেকশনে জানাও। এবং আমি একটা প্রবলেম বলে ভিডিও দেব, যে শুধুমাত্র তোমাদের প্রবলেমের ভিডিও থাকবে। সেগুলোতে আমি তোমাদের যে প্রবলেম হচ্ছে কমেন্ট সেকশনে যারা জানাচ্ছ সেগুলোর ভিডিও আমি করে দেব। এন্ড আমার ভিডিওগুলো যত তাড়াতাড়ি পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করো, এন্ড বেল আইকনে ক্লিক করো।